আমরা রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে যাচ্ছি। আমাদের সহকর্মী আখলাকুস সাফা সেখানে অপেক্ষা করছেন। সাফা, পরীক্ষার্থীরা যেহেতু আজ নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়েছেন, উপস্থিতি কেমন দেখলেন তাদের? আর যদি অভিভাবকদের সাথে আপনার কথা হয়ে থাকে একটু বিস্তারিত করে জানাবেন, বিশেষ করে গতকালকের প্রসঙ্গটি নিয়ে যদি বলি, আজকেও তো তাদের কর্মসূচি রয়েছে পরীক্ষার পর। কর্মসূচিটা কিছুক্ষণের মধ্যে মনে হয় শুরুও হয়ে যাবে। বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন এই বিএনএস সেন্টারের সামনে গতকাল ঠিক সকাল 11:30 থেকে যেখানে অবরোধ করে রাখা হয়েছিল, ঠিক যেই দাবিতে আজও তারা বলছেন তাদের ওই দাবিটা এখনো পর্যন্ত একই রকম আছে। তবে সকালের দিককার কথা আমি আপনাকে বলি, যেমন 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। যেমন বিশেষ করে সায়েন্সের যারা পরীক্ষা দিয়েছেন, ফিজিক্স সেকেন্ড পেপার ছিল আজকে, স্টুডেন্টদের সঙ্গে কথা হলো। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলেছেন যে তাদের আজ পরীক্ষা ভালো হয়েছে এবং আজকের যে কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে তাদের কোনো ধরনের আসলে প্রতিক্রিয়া নেই। বেশিরভাগ স্টুডেন্টই বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। তবে শিক্ষক যারা অর্থাৎ অভিভাবক যারা আছেন, অভিভাবকদের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই বলছেন স্টুডেন্টরা যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটা সরকার গুরুত্ব দেওয়া উচিত। আবার অনেকে বলছেন যে যেই প্রশ্নপত্র এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে যে কথাবার্তা হচ্ছে অথবা রুটিন নিয়ে যে কথা হচ্ছে, সেগুলো আসলে পরিবর্তনের কোনো সুযোগ নেই, সেগুলো সেভাবেই থাকা ভালো। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু তাদের যে দাবিটা, গতকাল থেকে তারা যেই দাবিতে আন্দোলনটা করে আসছে, সেই দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ রাস্তার ঠিক মাঝখানটাতে তারা যে অবরোধ করার চেষ্টা করছে এবং যদিও এখানে 4-6 লেনের রাস্তা যেহেতু, সো এখনো পর্যন্ত উল্টো দিকের যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি সেই রাস্তাটা ওপেন আছে। জলকামান পুলিশের বেরিয়েছে বিএনএস সেন্টারের পাশ থেকে। জলকামানটা আমরা দেখাতে চাই। পুলিশের অবস্থান সেটিও দেখেছি, সকাল থেকে খুব শক্ত অবস্থানেই আছে। জলকামান এবং টিয়ার শেলের ব্যবস্থাও তাদের মধ্যে রয়েছে। তবে পুলিশ প্রশাসনের সঙ্গে যতটুকু কথা বলে জানা গেছে, সেটি হচ্ছে যে তারা শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাকবিতণ্ডা অথবা অপ্রীতিকর কোনো ঘটনা হোক এমনটা কোনোভাবেই তারা চান না। এই জন্য তারা শুধুমাত্র স্ট্যান্ড বাই মোডে আছেন, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। আর এখানকার যে চিত্র আপনি দেখছেন, যে এখানের আশপাশের যে কলেজগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা স্টুডেন্টরা, তাদের এখানে সেন্টার ছিল, তারা এখানে এসে পরীক্ষা দিয়েছেন। অনেকেই কিন্তু অভিভাবকের সাথে চলেও গেছেন, কিন্তু কিছু স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত রয়েছে এখানে। আমি মোটামুটি 4 থেকে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে এখন তারা আসলে যে গতকালের যে আন্দোলন, সেই আন্দোলনটা তারা এখনো পর্যন্ত কন্টিনিউ করে যেতে চান এবং তারা বলছেন যে তারা যে পদত্যাগের দাবি তুলেছেন, সেই পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা তারা চালিয়ে যাবেন। বৃষ্টি, শুনছিলাম, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ সাফা।